শালা 15 দিন দেখাচ্ছে, কতদিন ধরে টাকা দেবার নাম নাই। 6 মাসের টাকা বাকি। ঝিকিমিকি টুম্পা এক একটাকে নিয়ে আসছে, আর কি যে শালা করছে কে জানে। দূর, 6 মাসের টাকা বাকি। এই গ্যারেজটা ভাড়া দিয়াই শালা আমার অন্যায় হয়েছে। যদি 15 দিনের মধ্যে টাকা না দেয়, এক একটার পেছনে আমি পায়রা গুজে দিয়ে হাততালি দিয়ে দেব শালা। কি ইরিটেটিং বুড়োটা। আরে না গো, উনি আমাদের অনেক হেল্পও করেন, কি বল? এবারে আমিও ওনার হেল্পটা করে আসছি, দাঁড়াও। বলুন। এটা কি শুয়োপোকা ব্যান্ডের রিহার্সাল রুম? হ্যাঁ একটু কথা ছিল। হ্যাঁ, ভিতরে আসুন, যদিও আপনি তো ঢুকেই পড়েছেন। হাই, আমি মোনালিসা। বলুন, আপনার কি প্রয়োজন? শুনলাম আপনাদের ব্যান্ডের একটা সোলো মিউজিক ভিডিও শুট আপনারা করতে চান। কিন্তু ওই মিউজিক ভিডিওটার জন্য তো আমরা বাইরে থেকে কোনো অ্যাক্ট্রেস হায়ার করছি না, আমরা নিজেরাই অ্যাক্ট করব। হ্যাঁ, আর এমনিতেও কাজটা ভীষণ প্রিলিমিনারি স্টেজে রয়েছে। নতুন কোনো অ্যাক্ট্রেস নেওয়ার মতো বাজেট তো আমাদের নেই। আমার কথাটা আগে শেষ করতে দিন। আমি এখানে অভিনয়ের জন্য আসিনি। তাহলে আমি আপনাদের কাজের ফিনান্স অ্যারেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। সরি, আপনার কি বলার আছে বলুন। এর এগেনস্ট একটা কাজ আপনাদের আমাকে করে দিতে হবে। কি কাজ? কিডন্যাপ। হ্যাঁ ম্যাডাম, আমরা সব ভুলভাল গ্যাংয়ের ছেলেপিলে নই, আপনি ভুল জায়গায় চলে এসেছেন। আমার কথা এখনো শেষ হয়নি। ধুর, তখন থেকে এক কথা শেষ হয়নি। আপনি এবার আসুন তো প্লিজ। কিডন্যাপ আপনারা করবেন আমাকে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট মে কজ ক্যান্সার। না না দাদা, আপনি একদম চিন্তা করবেন না, একদম না। ও 3 BHK আপনার জন্য রেডি করা আছে। আমি বলছিলাম যে ওই নারকেলডাঙ্গার জমিটা যদি একটু ব্যবস্থা করে দেন আর কি। স্যার ডেকেছিলেন? হ্যাঁ স্যার, বলছিলাম ওই লাইনটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, কি বললেন স্যার? আমার মানে মনটা এত খুশি করে দিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা 3 BHK আপনার জন্য রেডি স্যার। শুধু থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমাকে বলেছি না কাউকে ফোন করার সময় ডিস্টার্ব করবে না। সরি স্যার। কি হয়েছে কি বলো? বলছিলাম ওই পেয়ারা ডাঙ্গার জমিটার কি হলো? দাদা, ওখানে একজন ব্যাগড়া দিচ্ছে খুব। কি করব? কি করবে? মানিক সরকারের পাকা ধানে মই দিয়েছে। যা করতে হয় তাই করো, যাও। ঠিক আছে দাদা। এসো। হ্যাঁ, সোনা বলো। বাপি, তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়ি এসো
না। আমি এক্ষুনি আসছি। খাইনি। এমন সে কি? বললাম তো আমি খাবো না। শোনো, একদম এরকম করবে না, খেয়ে নাও বলছি। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার কথা শুনছো আমি খাবো না। দেখবো কতদিন তুমি না খেয়ে থাকতে পারো। তুমি আমার জেদ জানো না মা? সে কি আর জানি না, বাবার মতো তোমার হয়েছে আর কি। আমি বিয়ে করব না। বিয়ে তোমাকে করতেই হবে, দেখবো কতদিন না খেয়ে থাকতে পারো তুমি। মা আমি কিন্তু এবার সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলে দেবো। এই উর্মি, কি কি করছোটা কি? হ্যাঁ, মেয়ের গায়ে হাত দিচ্ছ? কি হয়েছে বাবুনি, কি? বাপি আমি আজ থেকে কিচ্ছু খাবো না। এই নাও, বাবা এসে গেছে, এবার তুমি সামলাও হ্যাঁ মেয়েকে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও, মা ঠিক খেয়ে নেবে। খেয়ে নাও মা। না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার বিয়ে ক্যান্সেল করছো আমি কিচ্ছু খাবো না। মামুনি, বিয়ে একটা শুভ লগ্ন, প্রত্যেকটি সংসারই বিয়ে হয়, নতুন করে সংসার হয়, এটাই তো নিয়ম, এটা পাল্টাতে বলো না। খেয়ে নাও খেয়ে নাও। আমি বিয়ে করব না বাপি। এরকম ভুল ভাল ব্যাপারগুলোকে মাথা থেকে সরিয়ে ফেলো বাবুনি। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আমি বিয়ে করব না করব না করব না। করবে। তুমি বিয়ে করবে, এটা মানিক রায়ের রায়। হ্যাঁ ভাঙো বাবুনি, তোমার যা কিছু ভাঙার ইচ্ছে, যা কিছু চুরমার করার ইচ্ছে তুমি করো। আমি আবার নতুন করে সব কিনে নেবো, সারিয়ে নেবো, কিন্তু এই বাড়ি থেকে আমার পছন্দ করা পাত্রের সঙ্গে তোমার বিয়ে হবে। এটা মানিক রায়ের রায়।